জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে এবারে ইরান। আরও জানাবো, মাদক বহনকারী 3টি বিমান আটক করেছে ভেনেজুয়েলা, জানালেন মাদুরো। এদিকে সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত। আরও থাকছি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি বলছে আইএই এর প্রধান। সব শেষে জানিয়ে দিব, গাজায় এখনও হামলা থামেনি, শতাধিক নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে এবারে ইরান। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন ও শক্তিশালীকরণে জোর দিচ্ছে এবং এতে চীন সহযোগিতা করছে। ইউরোপীয় গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে সেনা ব্যাক প্রক্রিয়া সক্রিয় হওয়ার পর থেকে ইরানের বান্দর আব্বাস বন্দরে চীন থেকে বেশ কয়েকটি চালান পৌঁছেছে। এসব চালানে ছিল সোডিয়াম পারক্লোরাইড, যা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কঠিন জ্বালানির প্রধান উপাদান। সূত্রগুলোর মতে সেপ্টেম্বরের 29 তারিখ থেকে আসতে থাকায় এসব চালানে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরাইড রয়েছে, যা ইরান চীনা সরবরাহকারীদের কাছ থেকে ক্রয় করেছে গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের পর। এই ক্রয়কে ইরানের ক্ষয়প্রাপ্ত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্নির্মাণের একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই পণ্য পরিবহনে জড়িত কয়েকটি জাহাজ ও চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মাদক বহনকারী 3টি বিমান আটক করেছে ভেনেজুয়েলা, জানালো মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে মার্কিন সামরিক মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে মাদক পাচারের জন্য ব্যবহৃত 3টি বিমান আটক করেছে ভেনেজুয়েলা। বুধবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ কথা জানান। মাদুরো বলেন, গতকাল একটি মাদক পাচারকারী বিমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করে। আমাদের বিমান বাহিনী 1 সেকেন্ডের মধ্যে এটি শনাক্ত করেছিল। তিনি আরও বলেন, আজ উত্তর দিক থেকে 2টি মাদক পাচারকারী বিমান প্রবেশ করেছে। আমাদের আইন অনুসারে একটি বাধা দেওয়ার আইন আছে, ব্যাম বুম ব্যাং। আমাদের আইন অনুসারে একটি বাধা দেওয়ার আইন আছে। সম্প্রতি ভেনেজুয়েলা থেকে কিছুটা দূরবর্তী স্থানে বিশাল মার্কিন সামরিক মোতায়েনের মুখে মাদুরো সরকারের সঙ্গে মার্কিন ট্রাম্প প্রশাসনের উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি মার্কিন বাহিনী কয়েকটি তথাকথিত মাদক পাচারকারী নৌকায় প্রাণঘাতী অভিযানও চালিয়েছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বারবার মার্কিন অভিযানকে শত্রুতাপূর্ণ কৌশল বলে নিন্দা করেছেন। মাদুরো এর আগেও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের নামে তার সরকারকে পতন করতে চায়। সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে একটি সামরিক অবস্থানে সশস্ত্র বিরোধীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হামলায় 2 সেনা নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, এসডিএফ এর ছোড়া একটি গাইডেড ক্ষেপণাস্ত্র পূর্ব আলেপ্পোর তিসরিন বাদের কাছে একটি সেনা অবস্থানে আঘাত হানে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আক্রমণকে সরকার এবং এসডিএফের মধ্যে পূর্ববর্তী বোঝাপড়া ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এসডিএফ পূর্ববর্তী সমস্ত সমঝোতা এবং চুক্তি প্রত্যাখ্যান করে চলছে। সেনা অবস্থানগুলোকে লক্ষ্য করে এবং কর্মীদের হত্যা করে সেগুলো উপেক্ষা করে চলছে। 9 অক্টোবর একই এলাকায় এসডিএফ এর আক্রমণে একজন সিরিয়ান সৈন্য নিহত এবং কয়েকজন আহত হন। আলেপ্পোর আল আশরাফিয়া এবং শেখ মাকসুদ এলাকায় সশস্ত্র সংঘর্ষের পর প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু কাসরা এবং এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি উত্তর ও উত্তর পূর্ব সিরিয়ার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার 3 দিন পর নতুন এই হামলা হলো। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি আইএই এর প্রধানের মন্তব্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং তারা অতীতেও চেষ্টা করেনি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা বলেন।
গ্রোসি গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের সংস্থার প্রতিবেদনগুলো আঞ্চলিক সংঘাতে ভূমিকা রেখেছে। 2019 সাল থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার নেতৃত্ব দানকারী গ্রোসি বলেন, রাজনৈতিক উন্নয়নের ফলে সাম্প্রতিক মাসগুলোতে ইরান এবং আইএইএর মধ্যে সহযোগিতা ওঠানামা করছে। তবুও তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, আমি আমাদের ইরানি প্রতিপক্ষদের বারবার বলেছি সহযোগিতা হ্রাস করা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু আমি মনে করি এটি একটি বুদ্ধিমান পদক্ষেপ যে তারা স্পষ্ট করে দিয়েছে তারা এনপিটি ত্যাগ করবে না। গ্রোসি আরও বলেন, জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের ফলে নিরাপত্তার কারণে ইরানে আইএইএর পরিদর্শন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল। পুনরায় সংযোগ স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে ঘন ঘন যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করেন। গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালাচ্ছে এবার ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী ভঙ্গুর যুদ্ধবিরতি পুনরায় চালু করার দাবি করলেও টানা 2-3 দিন ধরে উত্তর গাজায় হামলা হচ্ছে। বুধবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার এই বাহিনী। আজ বৃহস্পতিবারও হামলার আশঙ্কা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে চালানো প্রাণঘাতী বোমা বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আল শিফা হাসপাতালের তথ্য অনুসারে বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি অস্ত্র মজুত স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। স্থানটি সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল। এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরও অনিশ্চয়তা যোগ করেছে। গত 10 অক্টোবর কার্যকর হওয়ার পর আবারও ইসরায়েলি বোমা বর্ষণে কাঁপছে এই উপত্যকাটি। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। এর ফলে এখন পর্যন্ত 104 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল দাবি করেছে তাদের এই হামলায় হামাসের জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। তারপর বুধবারের মাঝামাঝি থেকে আবারও যুদ্ধবিরতি পালন শুরু করবে তারা, কিন্তু দখলদার বাহিনী তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও গাজায় হামলা চালাচ্ছে।